রাখো তাড়াতাড়ি। এই মেয়ে, কে তুমি? আর এইভাবে আমাদের বাসায় ঢুকে পড়েছো কেন? তোমার মতলব কি? হ্যাঁ, আমি কে মানে? তুমি তো আমাকে ভাগিয়ে নিয়ে আসলা, এখন বলছো আমি কে? আমি তোমাকে চিনি না জানি না তোমাকে ভাগিয়ে নিয়ে আসবো কেন? হ্যাঁ, আমি নিশ্চয়ই দেখেছি তোমাকে কিছু লোক তাড়া করছিল। আরে আমাকে কেন তাড়া করবে? আজব তো। একদম আমার সঙ্গে ধানাই বানা করবা না, আমি কিন্তু আমার বাবা মাকে ডাক দিব। তার আগে বলো তুমি কে? তো ডাকো তাদের, আমিও তাদের বলতে চাই। তার ছেলে আমাকে বাসা থেকে ভাগিয়ে নিয়ে এসে এখন আমাকে নাচের ভান করছে। এই মেয়ে, এদিকে আসো। আচ্ছা, তোমার নাম কি? ও, কিছুক্ষণ আগে না তুমি আমাকে বললা আমি নাকি তোমাকে পালিয়ে নিয়ে এসেছি, এখন আমার নামটাই জানো না? জানি না তো কি হয়েছে, এখন জানবো। আর শোনো, তুমি কিন্তু এখন চাইলে তোমার বাবা মাকে বলতে পারবে না যে আমি তোমার বাসায় আছি। বললে কি হবে? কারণ তুমি তো তাদের অলরেডি বলে দিয়েছো যে বাসায় কেউ নেই। আর তুমি যখন বলতে যাও আমি বাসায় আছি, তাহলে কিন্তু উল্টো ঝামেলা হয়ে যাবে। আর তাছাড়া তখন আমিও বলে দিব যে তুমি আমার বয়ফ্রেন্ড হও। বয়, তোমার নামটাই তো জানা হলো না। তোমার নাম কি? আমার নাম বৃষ্টি। আর আমাকে নিয়ে তো চিন্তা করার কি আছে? তুমি ফ্লোরে আর আমি বিছানায় ঘুমাবো। সন্ধ্যা থেকে দৌড়াচ্ছি, অনেক ক্লান্ত, এবার আমি ঘুমাবো। শোনো, আমি ফ্লোরে ঘুমাতে পারি না। তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি ফ্লোরে ঘুমাও, যাও। গুড নাইট। একজন গেস্ট আসলে কিভাবে মেহমানদারি করতে হবে সেটা জানা। নিচে শুনে এই রিফাত, আরে নাস্তা নিয়ে আসছিস, ডিমটা নে, ডিম ছাড়া তুই তো খেতে পারবি না। উঠো, তোমার আম্মু ডাকতেছে, উঠো। কি হয়েছে বাবা, একটু ঘুমাইতে দাও মা। আরে আমি তোমার বাবা না, আমি বৃষ্টি। উঠো, তোমার আম্মু ডাকতেছে, দরজা খুলো। শোনো, তুমি এক কাজ করো, তুমি ওয়াশরুমের ভিতরে যাও, আমি না বলা পর্যন্ত তুমি বের হবে না। যাও, বের হবে না কিন্তু। নাস্তা নিয়ে আসছিস, ডিমটা তো আনিসনি, ডিম ছাড়া তো খেতে পারিস না। কি বলতেছো তো? আমি হ্যাঁ হ্যাঁ মা, দাও ডিম ভাজিটা, দাও দাও। ঠিক আছে, তোমাকে আমি কতবার করে বললাম তুমি ওয়াশরুম থেকে বের হবে না, তারপরে তুমি বের হলে কেন? অনেক ক্ষুধা লেগে গেছে তোমার? তো আমি কি করবো? আমি কাল রাত থেকে না খাওয়া। তাই বলে তুমি আমার নাস্তা খাবে? এখন আমি কি খাবো? এখন কি আমি আমার আম্মুকে যে বলতে পারবো আমাকে আবার নাস্তা দাও? আচ্ছা ঠিক আছে, চলো বাইরে যেয়ে খেয়ে আসি। বাইরে গেলে তুমি ধরা পড়ে যাবো, আর আমি ধরা পড়ে গেলে আমার বাবার লোকজন তোমাকে মেরে একদম হাত পা ভেঙে দিবে। কে বিয়ে করতে হবে? আমি বিয়ে করবো না বাবা। চুপ! আবার মুখে মুখে কথা। আমার কথা শেষ কথা। বাসা থেকে পালিয়ে যাওয়া না? দেখাচ্ছি তোর বাসা থেকে পালিয়ে যাওয়া। চল চল। বাবা, এরপর আর কোনোদিন যদি আমার মেয়ে বাসা থেকে পালিয়ে যায় তাহলে তোদের খবর আছে। কাকা আপনি কোনো টেনশন নিয়েন না, ওরা পালাতে পারবো না, আমরা আছি তো। ভালো করে পাহারা দেবে, এবার যেন পালিয়ে না যায়, খবরদার। ঠিক আছে কাকা। এই, এদিকে। তুই বাইরে যা, গেটের সামনে যা, তুই বাড়ির উপর থাকবি, ঠিক আছে?
কিরে, মন খারাপ করে বসে আছিস কোন ঘরের মধ্যে? হ্যাঁ মেয়েটাকে ভালোবাসিস? হ্যাঁ মা। হ্যাঁ মা, তে হ্যাঁ মা তো বসে আছিস কোন ঘরের মধ্যে? যা মেয়েটাকে তুলে নেয়। তুই কি মেয়েটার ঠিকানা জানিস? ঠিকানাটা হ্যাঁ জানি। তো বসে আছিস কেন ঘরের মধ্যে? যা বন্ধুদের নিয়ে চলে যা, মেয়েটাকে তুলে নে, বাকিটা আমি দেখছি। ঠিক আছে বাবা। যা চল। আচ্ছা তোর একটা কথা বলি, মানে এত লোক রেখে তুই আমাকে কেন সিলেক্ট করলি? মানে দুলাভাই তোকে বারবার বললো না তুই তোর বন্ধু বান্ধব নিয়ে যা, না আমাকে কেন? মামা আমি আমার সব বন্ধুদেরকে বলছি, কেউ আসতে চায় না, সবই তোর ডিম। তুমি তো সাহস। হয়েছে আর ডব দিস না। বাসাকে এটা? হ্যাঁ মামা। আচ্ছা ভালো কথা, আমি মানে পালাতে পারবো তো শিওর? পারবা না মানে? এই নাও আমার বাইকের চাবি। শোনো, যখন আমি পালিয়ে যাব ওরা তো সবাই আমার পিছনে দৌড়াবে, তখন তুমি আমার বাইকটা নিয়ে এক টান দিয়ে চলে যাবে। তুমি? হ্যাঁ আমি। মামা তুমি ওড়নাটার অ্যাপনটা খুলে ফেলো। তুমি কেন আসছো? আমি তোমাকে নিতে আসছি, কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি তাই। তুমি আমার সঙ্গে যাবে না? দেখো কত রিস্ক নিয়ে আমি তোমাকে নিতে এসেছি। হ্যাঁ আমি যাবো। মামা আমি তোমাকে যেভাবে বলছিলাম না, তুমি সেভাবে পালিয়ে যেও। আর এই মাছটা চলো। আসো। কি হয়েছে ভাই? তেমন কিছু না, ওই মানসিক সমস্যার কারণে একটু সমস্যা হয়েছিল। টেনশনের কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে। এই তুই কাটা কাম সারছে রে, আর বলাইছে কাকা এবার সব পিড়ে গাড়াইবো। এই সাইকেল ধর আরে। ওই পোলা বলই, দাঁড়া দাঁড়া দাঁড়া, কই যাস? আরে আমি গেলে তো আবার বিয়ের আয়োজন হবে, আমি যাই তোরা আসিস, কবজি ডিবে তোরা খেয়ে যাস। এই রিফাতের মা, তাড়াতাড়ি এসো, রিফাত ফোন করেছে। আসো। হ্যাঁ হ্যালো বল। হ্যাঁ বাবা, আমি তো বৃষ্টি কিনে চলে এসেছি। হ্যাঁ ঠিক করেছিস, খুব ভালো কাজ করেছিস। এখন তাড়াতাড়ি তোর চাচার বাড়ি চলে যা সিলেটে। ঠিক আছে। আচ্ছা